হাজবেন্ড ওয়াইফ যাচ্ছি ঈদের শপিং করতে। শপিং তো হচ্ছে নাকি? চলো হচ্ছে তো আর পেয়ে নিয়ে আসলাম হইতেছে। এই যে আমরা দুজন আমাদের শপে চলে এসেছি। এটা এখন সব থেকে ফেমাস যে ড্রেসটা, আমি হচ্ছে এই যে এই ড্রেসটা নিতেছি, আর এক পিস আছে, এই আর এক পিসে আছে, নিয়ে নিছি। আমি এটা এখন নিয়ে যাব। আমার দেবরের ভাবি আসবে, তার তো ডাবল বিয়েটা আমার দেবরের হচ্ছে না, দ্রুত বিয়ে হবে, এখন তো রাস্তা ক্লিয়ার। আমি তো তুমি নিয়ে নিছো, আমি হচ্ছে পুরোটা চিকেন নিয়ে নিই, কেমন খুলে গেল। জানো বিয়ের আগে এরকম ফোন দেখতাম আর খাইতাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, 6টা বাজে। আমরা এখন হচ্ছে শপিং করতে যাব। ছেলেকে ওর দাদির কাছে রেখে আমরা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছি ঈদের শপিং করতে। ঈদের 2 দিন আগে, তাও এখন বলা যায় 1 দিন আগে। এতদিন লেট করে আমাকে শপিং করতে নিয়ে যাচ্ছ কেন বলো? মানে ঈদের শপিং যে করবো এটা তো মানে সময় পাওয়া মুশকিল ছিল, ঠিক আছে? হ্যাঁ, এবার একটু টাফ টাইম গেল, যাই হোক কোনো ব্যাপার না, চলো শপিং করে আসি। ঈদের শপিং তো হচ্ছে নাকি? চলো। হ্যাঁ হচ্ছে তো, আগে হোক পরে হোক, হচ্ছে তো হচ্ছে তো। তো এই হচ্ছে আমার জুতার ইয়ে, আমি একদম স্লিপারটা পরে যাব। এই যে শিন হচ্ছে নিচে নেমে খেলা করবে, নিচে নামায় খেলা করে নাম্মু, নিচে নামার জন্য পাগল হয়ে যেতেছে। এই যে আমাদের ছাগল, এই যে বাবা ছাগলটা তুমি দেখে রেখো বাবা। আল্লাহ আল্লাহ, এই আস্তে আস্তে আম্মু ধরেন ধরেন, চলে আসতেছে। হ্যাঁ ছাগল দেখতে বলছি, সে আগে আগেই চলে আসছে। আল্লাহ আমাদের সাথে যাওয়ার জন্য। এই তুমি আস্তে চালাইতে পারো না? তোমার পোলা দেখতেছো কি শুরু করে দিচ্ছে গাড়িতে ওঠার জন্য। কি পোলা তো আমি সেই সময় ঘোরাই একদম পুরো, ওর বারবার ঘুরতে হয়, বুঝো নাই? চলো তো বিসমিল্লাহ বলে আমরা রওনা হই। এই যে শহরটা জমজম। কিন্তু এবার ঈদে কোনো জমজমাট নাই কেন? আচ্ছা ওইরকম গরু নিয়ে ওরকম ইয়েই নাই কেন বলো? প্রতিবার যেরকম একটা মানে থাকে সেই ভাইবটা নাই। আমি গেলাম কালকে রাতে, অনেকগুলো ইয়ে নাই লোক। আমি এই যে এখানে দাঁড়ালাম, ওদিক থেকে সেমাই নিব পারুল দাদির জন্য। সে আমি হচ্ছে এখানে অফার পেয়ে নিয়ে আসলাম। দেখো তো রেট আছে নাকি না। সেমাই তো ভালো মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ সেমাই ভালো মনে হচ্ছে। একই জিনিস আমি মনে করছি কি এক একটা কম বানাইছে। লাচ্চা সেমাই ভালো হবে আছে 27 সাল, ভালো হয়েছে। রাস্তা কত দোকানে? রাস্তা তো 60-70 টাকা, 80 টাকা, ভালো টাকা 100 উপরে 200-250 আছে, 300 না কম টাকারও আছে। এই সেমাই আমরা হচ্ছে ঈদ অফারের সেমাই নিয়ে নিলাম, পারুল দাদিকে দেবো। চলো বলবো একটা 50 টাকা, কি টাকা ওই লাভার আসবেন দাদা। তো ঈদ উপলক্ষে আমরা একটা সেমাইয়ের অফার পেয়েছিলাম, তো সেই সেমাইয়ের অফারটা গ্রহণ করলাম। এখন আমরা আবার রওনা হচ্ছি। আমার মেন গন্তব্যস্থল হচ্ছে শপিং মল। ঈদের বাজার হিসেবে মার্কেট কিন্তু ভালোই ভরপুর মানুষজন আছে। রোজার ঈদের থেকে তো কোরবানির ঈদে ভাবো বেশি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঈদ ভাব। আমাদের শপের ব্যাগ গেল, ভালোই লাগে নিজেদের শপের ব্যাগ যখন দেখি না বলো। তো এইটা আমরা আমাদের শপে চলে আসলাম। এই যে আমরা দুজন আমাদের শপে চলে এসেছি অনেক দিন পরে। আসলে সময় সুযোগই হয় না আপনাদের নিয়ে যে আসবো, আসি হুটহাট কাজ করে আবার চলে যাই। হ্যাঁ আজকে কি পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, মানে ঈদ মনে হচ্ছে না, মনে হচ্ছে আজকে ঈদ।
এত পরিমাণে জ্যাম। ঘরের ভিতরে গাড়ি নিয়ে আসাই মুশকিল। হাঁটে আসতে হবে, হাঁটে একদম হাঁটে, পায়ে হাঁটে, তারপর শরীর ভালো থাকবে, সবকিছু ভালো। এই যে আমাদের আউটলেটে এখন সব থেকে ফেমাস যে ড্রেসটা, এটা আমি নিজেও পরে আছি। এত সুন্দর, এত আরাম, কমফোর্টেবল, প্লাস দেখতে কিন্তু খুবই স্মার্ট। দেখেন ড্রেসটা কত সুন্দর, গলার নেকে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে। এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। কিন্তু এত সুন্দর ঘের নিচে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, যার লাগবে এটা নিয়ে নিতে পারেন। আমি একটা পরে আছি ব্ল্যাকের মধ্যে, এটা মনে হয় 1-2 পিস আছে, 1 পিস আছে নাকি। আর এই যে এটা আছে 2-3 পিস আছে, এটা 3 না 4 পিস আছে। একটা হোয়াইট কালার আছে। তো আমি এবার ঈদে হচ্ছে কেনাকাটা করতে পারিনি, আজকে বের হয়েছি কেনাকাটা করতে। সপ্তাহ থেকে একটা ড্রেস নিব, 1-2টা তো নিবই। সেটাই হচ্ছে দেখছি যে হোয়াইটের মধ্যে এই ড্রেসগুলো সুন্দর আসছে, এটাও নিতে পারি। ঈদের দিন সকালে পরার জন্য সিম্পল নিব। আমার ছেলে আসলে মূলত অসুস্থ ছিল, এই জন্য কোনো কেনাকাটা করতে বের হইনি। আজকে বের হলাম, আজকে তো সে সুস্থ। আমি হচ্ছে এই যে এই ড্রেসটা নিতেছি, এটা এখন হচ্ছে আমি 1 পিস নিলাম, লাস্ট 2 পিসেই ছিল। আমি 1 পিস নিলাম, আর 1 পিস আছে শুধু কত, একদম অফার প্রাইসে দিয়ে দিব যেহেতু নেই, আর 1 পিসে আছে 42। এটা যে নিবেন দ্রুত ভাই, দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আমি একটা নিয়ে নিছি, আমি এটা এখন নিয়ে যাব। আমি এবার সময় পাইনি, এই জন্য রেডি ড্রেস নিয়ে গেলাম। আর এই রেডি ড্রেসগুলো খুব সুন্দর এসেছে। এটা ই করে তবে সব খালি লিচুর কাস্টমার আসছে। লিচুর কাস্টমার অনেক আমাদের এখন আপাতত। এই যে এটা যা লাগবে শুধুমাত্র 42 সাইজ আছে। হ্যাঁ, 42 সাইজ অ্যাভেলেবেল। যাদের বডি হচ্ছে 38, 36, 40, 42 তারা নিতে পারবেন, ওইটা নিয়ে নেবেন। আর এই যে এটা এখন হচ্ছে আমি নিয়ে যাচ্ছি, এই কালারটা এত সুন্দর, অনেক সুন্দর। দেখেন আমাদের রিং কালেকশনগুলো শেষ, অনেক কালেকশন ছিল রিং কালেকশন, এখন শেষের দিকে। বাটারফ্লাই রিংগুলো বেশি ছিল আমাদের। সবই বাটারফ্লাই, এগুলো স্টোন বসানো। এই যে আমার দেবরের ভাবি আসবে, তারপরে হচ্ছে ঈদ, তার তো ডাবল ঈদ। শুধু একদিক দিয়ে একটু সমস্যা, বিয়েটা আমার দেবরের হচ্ছে না, দেবরের বড় ভাই। আমরা বিয়ে খাবো, সবই করব। আমার দেবরেরও ইনশাআল্লাহ খুব দ্রুত বিয়ে হবে। এখন তো রাস্তা ক্লিয়ার হয়ে গেল না, তো এই যে দেবরের হচ্ছে ঈদ গিফট। তো এরপরে হচ্ছে দেবরের পালা, সবাই দেবরের জন্য দোয়া করবেন। কিন্তু আমার দেবরের যেন খুব দ্রুত ইয়েটা, শুভ কাজটা হয়ে যায়। আর আমি তো মেয়ে দেখা শুরু করে দিছি অলরেডি। এবার আমরা যাব অন্য সাইডে, সবই রেডি নিলাম, সময় নাই বানানোর। কিসের টাকা, ও টাকা চাইতেছে মিয়া, আমাদের সব আমাদের। কাল দেবন তো, হ্যাঁ কাল দেবন। হ্যাঁ আমার দোকান নেই। ভাই আমরা চলে এসেছি বেবি শপে। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, থ্যাংক ইউ। সামনেই বেবিদের কালেকশন, এটা নতুন কালেকশন। গরমের দিন তো পাতলা গেঞ্জিটা পাতলা না, যা এই শার্টও পাতলা। শার্ট ছিন্নে তেমন একটা পরানোই হয় না। 18 মাস না, বড় নিতে হবে। এটা হবে, এটা নতুন কালেকশন আসছে, এটাই নতুন কালেকশন আমি দেখতেছি। অন্ত বেবি শপে প্রায় সময় আসা হয়, বোঝাই যায় কোনটা নতুন কালেকশন। এটাও নতুন কালেকশন। শার্ট ছিন্নে তেমন একটা পরানো হয় না, পরেও না। আর এই কালেকশন তো এরাই দেই না, শার্ট এখনো তেমন একটা পরানো হয় না। একটা নেও।
বড় বেশি নাকি? এটা ধরো 4 বছর। 4 বছর? ওটা একটু বেশি বড় ছিল। 6 থেকে 9 মাস। এটা 3 বছর। এই মাই সাইজ নেই। এলোমেলো সাইজ। এখন আমরা হচ্ছে মেয়েদের সাইডে যাচ্ছি। মেয়েদের তাবিয়াকে হুম এটা দাও। এটা থেকে তো ওই সাইডের প্রিন্টটা বেশি ভালো লাগছে। এইগুলো পরলে আবার ভালো লাগে। না না, আমি এই যে এটার কথা বললাম, এটার থেকে এটা এটা বেশি print দিছি। এটা হ্যাঁ আপনি দিলে ওই কালেকশন সব আমার নতুনই মনে হচ্ছে। আঙ্কেলের মেয়েকে দেওয়া হয়েছে, আঙ্কেলের মেয়ের এই যে এটা দেওয়া হয়েছে। জুনায়েদ, এইটা ভালো লাগতেছে। শুনে বাবা, এটা নতুন কালেকশন আসছে। হ্যাঁ এটা ঠিক আছে। নতুন কালেকশন এটা। আর নতুন কালেকশন দেখলেই বুঝা যেতেছে যে এটা নতুন কালেকশন আসছে, তাই না বলো? এই যে একটা চিনে বাবা আজকেই যাবে। আম্মু ফোন দিছিল লিচু নিয়ে আসার জন্য। আমি বললাম যে তার সিনের জন্য, তাবিয়ার জন্য কিছু একটা কিনে দেই, নিয়ে যেও। তাবিয়া খুশি হবে, ছোট মানুষ। ওই তো ঈদের জন্য বেশি ইয়ে হয়। এটা দিব। ভালো লাগছে না বলো? আমার তো এটা পছন্দ লাগছে। কোনটা? মিষ্টি মানুষ, মিষ্টি মানুষ, কালারটাই পছন্দ। মিষ্টি শালি ছোট্ট এই যে ছোট বোন তোমার। এই 4 বছর এটাই হবে। ছোট্ট মানে হচ্ছে শিনেই পরতে পারবে। শিনের কালারটা একটু বড় দাও, লম্বা হয়েছে কিন্তু শরীর তেমন নাই। এই এটার থেকে ওইটা বেশি ভালো লাগতেছে। এটা আমি বোন, তোমার বোন, তুমি সেটা দিবা। আমি এটা চয়েস করলাম না, আমি ওইটাই চয়েস এটা করলাম। এটা আরে হবে। কই মাপ দেয় শালি, পা পর্যন্ত তো পাই মাপ দেয় বারবার। শিনে বাবার মাপ দেওয়ার স্টাইলটা খুব ভালো লাগছে। এটা বডিতে বেশি বড় হয়ে যাবে, লুজ হয়ে যাবে। দাঁড়াও, এগুলা দেশি কালেকশন। দাঁড়াও, আমি ওদিকে বিদেশি কালেকশন দেখি। এটা বেশি বড় হয়ে যাবে। কই এর পরের সাইজটা দেখো কত। এটা বয়স কত? এটা 5 বছর। প্যান্ট, এসব ড্রেস পরলে খুব আরাম জানো। এক কালারের বড় পাইতাম, আমি নিয়ে নিতাম। বড় না এইগুলা? না আর এই একটা বের করো তো, বড় যেই সাইজটা বের করো তো, বড় সাইজটা। চলো, আমার মন মতো হয়ে গেল। হ্যাঁ, নেবে না? না এই ড্রেসটা সুন্দর আছে না বলো? লংও ঠিক আছে না বলো? ঠিক আছে। এটা একটু ইয়ে পড়তে হয়, এই সাইজটাই ঠিক আছে ওর জন্য। ওর পেছনে একটু ই থাকবে। এটা ঠিক প্রাইস আছে। কেমন জিজ্ঞেস করো। কোনটা বেশি ভালো লাগতেছে? এটাই বেশি কালারফুল লাগতেছে। ছোট মানুষ তো, তাহলে এটাই নাও। আবার আমাদের জার্নি পথ শুরু। শু গার্ডেনের আউটলেট এখানেও দিচ্ছে। কার জন্য বলবো? আমার জন্য। এটার নতুনটা সাইডে এটা নতুনটা নাই, ময়লা হয়ে গেছে। আমরা শিনের জুতা নিয়ে টেনশনে আছি। শিনের বার্থডে কয়দিন পরে। এটা সুন্দর না বলো? কালারটা সুন্দর। কিন্তু ব্ল্যাকেও সুন্দর, এটাও ভালো লাগে না? ওরে নিয়ে আসতে বোঝা যাবে ওর পায়ে কোনটা ভালো লাগে। ভালো লাগছে আসলে। তো আমরা চলে এসেছি শৈশবে। এখন শৈশবে একটু দেখব। আমরা শিনের জন্য খুব সুন্দর একটা ড্রেস চয়েস করছি, নিয়ে নিছি। অবশ্য বাসায় গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো কি ড্রেসটা নিলাম। ভালো লাগছে না? ঠিক আছে না? বুড়িতে তো চাপ লাগতেছে না। আউটলেটে মারামারি লেগেছে। আউটলেট অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে। সুন্দর আছে না বলো? সাদা তো ময়লা হয়ে যায়। কিরে মারামারি লেগে যেতেছে। পালা পালা বের হওয়ার দরকার নেই, আমরা দুজন রেখে থাকি। সুন্দর না? সাদা সাদা নেওয়া করা হয় না। বুড়িটা আটকাও তো, লুকাও তো, বুড়ি লুকাও। তো লুকাইছি আর কি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে।
প্রতিবার আসলে আমাদের ইজিতে একবার হলো ঈদের সময় মার্কেট করা হয়, ইজিতে যাওয়াই লাগে একবার দুবার। তো এই যে আমাদের কেনাকাটা শেষ আজকের মতো। এই যে হয়ে গেছে। কাচি ডাইনে ঢুকবা, কাচি ডাইন ওরাও ঝটপট দেয়। কাচি ডাইনে যাওয়ার সময় পড়ে না। আমাদের হচ্ছে কেনাকাটা শেষ, এখন আমরা হচ্ছে কাচি ডাইনে চলে এসেছি আর আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করেই চলে যাব। ওদের ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো লাগছে আমার, এর আগেও আসছিলাম আমি একবার। ব্যাগ কি তোমাকে বেশি দেওয়া হয়েছে? চলো আছে নাকি জিজ্ঞেস করে না। শপিং টপিং শেষ, এখন আরেকটা কাজ আছে বাকি। এটা হলো তানের ড্রেস আর এটা হলো তাবিয়া। তাবিয়ার জন্য একটা ওয়ান পিস কিনছি, সময়ই পাইনি। শিন কান্না করতেছে, এখন আবার রেস্টুরেন্টে আইসা বসছি, এখন শুনি শিন কান্না করতেছে। অর্ডারও দিয়ে দিছি খাবার, কী করবো বলেন তো? এখন খেয়ে ঝটপট করে নাকে মুখে দৌড় দিতে হবে। আর এখান থেকে রেডি করে রাখলাম। এখান থেকে যাওয়ার পর শিনের বাবা হচ্ছে আমার বাবার বাড়িতে যাবে, লিচু ভাঙছে, বাগান থেকে লিচু পাঠাইছে, তো সেই লিচু হচ্ছে নিতে যাবে। ওই ব্যাগটা দিয়ে দাও। হ্যাঁ ব্যাগটা ওই ব্যাগে ঢোকাও। সমস্যা নেই, দুজনের ওইটা হ্যাঁ তা দিচ্ছি। আমরা আসছি হচ্ছে কুষ্টিয়া কাচ্চি ডাইন শাখাতে। তো তুমি তো আসার সাথে বাড়িতে যাওয়ার সাথে সাথে চলে যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ, তোমাকে নামাই দিব, জাস্ট নামাই দিয়ে টাইমও নাই। আর এখন বাইরে গেছিল, এখন আমরা আসছিলাম হচ্ছে আস্তে আস্তে বের হইতে হইতে বাজছিল। কয়টা বাজলো? বললাম যে আমরা 6টার দিকে বের হবো, 6টার দিকে। তারপরে 2 ঘন্টা পরে বের হয়েছি, 8টার দিকে বের হয়েছি। 9, 10, 2 ঘন্টা শপিং করলাম। 2 ঘন্টা শপিং করলাম, এখন আবার শিন জ্বালাইতেছে বাড়িতে। আম্মু বললো যে তাড়াতাড়ি এসো। আমি বলছি আমাদের খাবার চলে আসতো, তাড়াতাড়ি দিবে, আমার একটু টেনশন হইতেছে, শিন কান্না করবো। আর আমাদের ছেলে যাচ্ছে যে কোনো শুনে ওর বুকের ভিতরে এখন হার্টবিট 100 কখন বাসায় যাবো। এখানকার বোরহানিটা অনেক মজা। ঠিক আছে, আমি যে ইসের বোরহানি ওখানে মজা, ওখানকার না হ্যাঁ ওদের বোরহানি ওখানে মজা। কিন্তু এই বোরহানি এখানে বসে না এখানকার না, আরেকটা জায়গায় বোরহানি আমরা বললাম যে খুইলা দিলে এরকম টেস্ট, পরে বাড়িতে গেলে অন্যরকম। এই জায়গার না, অন্য জায়গায়। এইটাই তুমি কাচ্চি ডাইনি খাইছো, মনে নাই আমার। কাচ্চি ভাই তুমি খাও না। আজকে আমরা 2টা আইটেম, একটা হলো চিকেন দম বিরিয়ানি, আর একটা হচ্ছে কাচ্চি, বাসমতি কাচ্চি। একটা টেস্ট করবো আর একটা তো অলওয়েজ খাই। এই যে আমাদের খাবার চলে এসেছে, চিকেন দম বিরিয়ানি। তার টেস্ট করার ইচ্ছা ছিল, আমি বললাম যে করো, সমস্যা নাই। কাচ্চি তো আমরা খাই নাকি? কাচ্চি তো খাই। কাচ্চি কি পরে খাবো? আমি তাও একটু টেস্ট করে নিই। নাও তুমি, পরে আমি নিচ্ছি। আলু দিও আমার অর্ধেকটা। আরো কিছু আছে মনে হচ্ছে নিচে। এলাচ আছে। ধোকা হো গাই, সাত করোল। এটা হচ্ছে কাচ্চি আর এটা হচ্ছে দম বিরিয়ানি। বেশি টাইম লাগলো না, বললাম না এদের রেডি থাকে খাবার। এসব খাবার তো নতুন করে রান্না করা যায় না, 1 ঘন্টা টাইম লাগে। এটা গাছের সালে, এটা হলো দারচিনির অনেক উপকারিতা আছে। নাও এই চিকেনটা নাও, আমি নিচ্ছি তো হয়ে গেছে। আলু তো তুমি নিয়ে নিচ্ছো, এখন আমি হচ্ছে পুরোটা চিকেন নিয়ে নিই। আলু তোমার কাচ্চি গাছ আলু নাও, কেমন হবে বলো? নাও তুমি নাও, সমস্যা নাই, আমি ওইটা খেতে পারি। খুলে গেল, এটা হচ্ছে দম দেওয়া যাবে না, সে কিন্তু নিচে দেখেন দেখতে। আমি যেটা খাই। আচ্ছা রাখো, আমি নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি, তুমি টেস্ট করো আগে। আচ্ছা টেস্ট করে আপনাদের রিভিউ দিই কেমন লাগছে।
You know, হ্যাঁ চিকেন না, চিকেন কি মানে একদম একদম নরম, একদম সফট হয়ে গেছে। সফট। টেস্ট কেমন? মজা। আর কাচ্চির থেকে এটার প্রাইস কম, বাট মনে হচ্ছে কাচ্চি খাইতেছে। না রাইসটা তো কাচ্চিরই, রাইস তো সেম। রাইস সেম। তার আবার খাওয়া দেখে আমার লোভ লেগে যাচ্ছে, ঠিক আছে আমি একটু ট্রাই করি। টেস্ট করে বলেন। মজা না? স্মোকিং স্মেলের ফিল আছে। মজা বলো। কারণ কথা কম, খাওয়া খাওয়া বেশি। তারপর আমরা কাচ্চি আবার টেস্ট করবো একটু পরে। এখন আমরা আবার হচ্ছে কাচ্চি ট্রাই করছি। কাচ্চি তো আমরা কাচ্চি আমরা অলওয়েজ খাই, এখান থেকে খাইছি। কিন্তু চিকেন দমটা খুব ভালো ছিল, অনেক মজা ছিল। প্রাইস কিন্তু কম ছিল ওইটার তুলনায়। এটা আমি হার পেয়েছি রে সিনের বাবা, নেও সমস্যা না, এটাও হার। ওটার ইয়েটা খুইলা যেতেছে দেখেন। ওদের এই চিকেন বিফগুলো রান্না খুব মজা হয় না বলো? ওরা আলাদা রান্না করে মনে হয়, এটা মজা না? তো খাওয়া শেষ, সে হচ্ছে বিল দিতেছে আর আমি কি কাজ করলাম দেখেন। সময় নাই, এটা নিয়ে নিলাম। এমনি তো আমি নেই, আর আজকে তো সময় নাই যে গাড়িতে যেতে যেতে খাইতে পারবো। ব্যাস, চলো চলো, হয়েছে বিল দেওয়া শেষ। এই সাইজের একটা খাট কিনলাম। চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠবো। এই তো কেনাকাটা শেষ, এখন আমরা সরাসরি যাব বাড়িতে, সরাসরি বাড়িতে, আর কোনো কাজ নেই। আরও কেনাকাটা বাকি আছে, কালকে হবে। আমি আসছি, লেট ফুলতে একটু সময় লাগতে পারবো না। ও তানের তো এবার টান পাবে কি সেবাই সব এই যে সময় 2 প্যাকেট রাখলাম আমার বাড়িতে, যে দাদি আসে ওই দাদির জন্য, আর ওই 2 প্যাকেট দিয়ে দিলাম আমার ওই বাড়ির দাদির জন্য। তো আমি হচ্ছে বাসায় এসেছি, এসে শিনকে এই যে ঘুম পাড়ায় দিছি, ঘুমও হয়ে গেছে 1 ঘন্টার মতো। ছেলে তো খুব খুশি বাসায় আসার পরে। আর সে আবার গেছিল লিচু ভাইঙা রাখছে, আজকে বাগান থেকে লিচু আসছিল আমাদের বাগানে। দেখি আমাদের বাগানের লিচু কেমন হয়েছে। এবারের বোম্বাই লিচুগুলো ছোট হয়েছে আসলে, না বলো? দেখো ছোট সাইজ বোম্বাই লিচু, এই সাইজে দেখি বের করো। দেখেন এই সাইজটাই হয়েছে। হ্যাঁ, এই যে বোম্বাই লিচু 2-1টা বেশ বড় হয়েছে, বেশিরভাগই ছোট হয়েছে। আর সব গাছে এক হয় না, তবে এবার সব মানে আমাদের এদিকে সবচাইতে ছোট হয়েছে। সবই একই সাইজ, ছোট সাইজ বোম্বাই লিচু। হ্যাঁ, কিন্তু প্রতিবার বড় হয়। আর এই যে আমাদের কোরবানির ছাগলটা এখানে বাদলে যদি রাতে বৃষ্টি আসে, রান্নাঘরের বাইরে রেখে আসলে ভালো হবে। খাবারের তো কিছু নাই, গাছটা সাইনা দিলেও কিছু খাইতে পারতো রাতে। রাত্রি খায় না, রাত্রে খায় না, দিনে খায়। রাত্রে যে ঘাস খায় সেই ঘাস খাইতে হবে। এই দেখেন আজকে সকালে ভাইঙ্গা বাগান বেরিয়ে গেছে। সিনের বাবার ফ্রেন্ড গেছিল, আমি বললাম যে ভাইয়ারও দিয়ে দিও, কারণ ভাইয়া প্রায় সময় যায়, খালি দেখে, না দিলে খারাপ দেখা যায়। এইটা তো বোম্বাই লিচু, এটা মুম্বাই লিচু না? এটা খাও, আগেরটা খেলাম, এটা খাও। আজকে সারা রাত লিচু খাবো আমি। ওইবার ও লিচু খাইতে পারিনি, এবার শিন অসুস্থ ছিল, যখন লিচু বাড়িতে আসে শিন অসুস্থ। শিন অসুস্থ থাকলে আমার কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছুই থাকে না। অত চলে না, লিচু তো আমার খুব পছন্দের। অত চলে না, মুখে নিয়ে টিপ মারতে হবে, খালি চলে যাবে। এই তো লিচু খাওয়া শিখরি দাদি, লিচু খাইছো। তুমি লিচু খাওয়া শিখো না কেন? লিচুতে সাদা সাদা পোকা হয়, দেখা যায়। এই সময় পোকা নাই, লাস্টে বৃষ্টি পড়লে পোকা হয়। ফল তো
কত দিছো লিচু? রাখে নাই আম্মুরা? বাগান তো বিক্রি করে দিছে না? কত আছে? 100 200 300 দিচ্ছি। 300 লিচু দিছে, তুমি একাডি ইয়ে দিছো 300 লিচু দিছে। খুব মজা। আবার খাই। খাও বড়টা নিয়ে দাও। বাড়ান দেন বড়টা নাও। পান নিবেন এইদিকে মানে সে লিচু মাত্রই তার বাবার বাড়ির লিচু একদম বসে বিয়ের পড়েছে। আগে এরকম হ্যাঁ ফোন দেখতাম আর খাইতাম সারা রাত খাইতাম। একদম ঝুড়ি নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, কয়শো পিস খাবে আল্লাহ জানে, দেখা যাক। 50 পিস নিয়ে বসছি। বেশি বেশি খাইলে হসপিটালে ভর্তি। না ওই সেই গরম পড়ছে নাকি লিচু, না আজকে ঠান্ডা, আজকে মনে করো 100 নিচে খাইলে সমস্যা। কোনো সমস্যা নাই। গ্যাসে তুমিও খাও। গ্যাস না হইলে হইল। গ্যাস হলে গ্যাসের ওষুধ আছে। আরে খাও, 20টা তো খাবা। এই দেখেন লিচু কে খেয়েছে বলেন তো? 50টা লিচু নিয়ে বসছি, এখন 4টা লিচু আছে এই যে ডালে, 4টা লিচু আছে। কে খাইলো বলো তো? সিনে বাবার আমি বসছি একসাথে বৈশা 50 লিচু এক বসায় খাওয়া হয়ে গেছে। সিন লিচু আল্লাহ, এত লিচু খাইলাম একসাথে, দুইজনে খুব মজা করলাম আর একসাথে খাইলাম না বলো। 50টা লিচু একসাথে, আমি মনে হয় 25টা খাইলাম, তুমি 25টা। সকালবেলা গুড মর্নিং সবাইকে। এই দেখেন এখানে হচ্ছে শপিং রেখে দিছিলাম, আর এই যে এই দেখেন অবস্থা, বাইরে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এই দেখেন আমাদের উঠানের মধ্যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, আর রাতের বেলা হচ্ছে ছাগল উঠাইয়া ওই দেখেন এখানে রাখা হয়েছে। দেখছেন রান্নাঘরে আম্মু ওদিকে রান্না করতেছে, আর ওদিকে ছাগলও আছে। বের করবেন না নাকি ওই জায়গায় থাকবে? তাও কথা ঠিক, থাক ওই জায়গায় থাক। আর এই সাইডে দিয়ে আবার রান্না শেষ হলে আবার ভেতরে ঢুকাই দিলে হবে। এই দেখেন আমাদের কোরবানির ছাগল সারা রাত ব্যয় ব্যয় করছে। জায়গা পরিবর্তন হইলে এরকমই হয়, গরু ছাগলের এটা হয়। আজ ছোট মামার সাথে কথা বললাম সকালবেলায়, ছোট মামা কল দিছে। হ্যাঁ নামাজ পড়ে বের হইল, অনেকদিন পরে দেখলাম মামাদের একদম রেডি টেডি হয়ে। আমি বলি যাক ভালোই, ঈদের মজাই অন্যরকম। কালকে আমাদের ওখানে ঈদ, আর আমার ননদের তো সকাল সকাল কেন, কি কারণে? স্কুল আছে নাকি ছাগলের ডাকে? আর উঠতে উঠতে অভ্যাস, ওদের তো স্কুল আছে, সকাল ভোরেই ওঠা লাগে। দেখেন আম্মু আবার সকালবেলা উঠা রান্না বান্নাও শুরু করে দিছে। ও এই জায়গার চকিটা বাইরে নেওয়া হয়েছে, তাই তো আমি বলি কি রে। হ্যাঁ মানে জায়গাও কিন্তু আরো বাড়লো এই জিনিস। এই আসিস না, খিদা লাগছে রে আম্মু ছাগলের। ছাগলের ইটা পেটটা পড়ে গেছে। দেখেন তো গাছগুলা কি হয়ে গেছে, উরি আল্লাহ ইয়ে পড়ছে, ওই যে কি বলে জানি, তো পরে শ্যাওলা পড়ছে, শ্যাওলা পরে এই হাঁটলে ধিম করে পড়ে যাবে। এদিকে আর যাচ্ছি না এই সাইডে। এ দেখেন আমার গাছটি কি হয়ে গেছে, একদম পুরো বাঁকায় চাকায় পানি মানি পড়ছে, ভাঙে টেঙে গেছে। এই হচ্ছে বাড়ির পরিবেশ। সকালবেলার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওরে বাবা কি পরিমাণে শ্যাওলা পড়ছে, ভয়ানক অবস্থা হয়ে গেছে। তারপরে এখনো তো সেই রকম বৃষ্টি হচ্ছে না, সেই রকম বৃষ্টি হলে ক্যাচও উঠে না। না আমি দেখি নাই বিয়ের পরে, মানে যে এই প্রথম থাকতেছে। এই যে আমাদের বাড়ির পরিবেশ
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।